বোঝে না। এই তথাকথিত মানুষকে দেখানোর জন্য যে কল্যাণ তারা করে, সেখানে তার নিজের স্বার্থকে সে কি সিদ্ধি করার চেষ্টা করে। সেজন্য ওই উপকার করলে তার নিজেরও কোনো মঙ্গল হয় না, আর যার উপকার, যাকে উপকার করছে তারও কি মঙ্গল হয় না। এই ক্ষণভঙ্গুর উপকার বা অতএব মায়া তারে দেয় সংসার, দুঃখ কষ্ট বেড়ে যায়। আমরা যতদিন কৃষ্ণকে বলে থাকবো, আমরা না আমরা কৃষ্ণকে বলিনি, আমরা কৃষ্ণকে মনে করি। হ্যাঁ, কৃষ্ণ যদি মনে করেন কৃষ্ণকে আপনি কৃষ্ণকে মানেন, কৃষ্ণের কথাটাকে কি তার উপদেশটাকে আপনাকে মানতে হবে। কৃষ্ণকে মানলেন আর তার উপদেশ কি মানলেন না, গ্রহণ করলেন না, তাহলে কৃষ্ণকে মানা হলো? বাবাকে মানি, বাবার কথাকে কি মানি না, বাবাকে মানা হলো? তদ্রূপ আমরা কৃষ্ণকে মানি, কৃষ্ণ যে নির্দেশ দিচ্ছেন ভগবান, সেই নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হবে, তাহলে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সঙ্গে চরম বিস্মৃতি। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সঙ্গে কথা পূর্ণরূপে অবগত হওয়ার ফলে মানুষ জড়জগতের বন্ধন থেকে যথার্থ মুক্তি লাভ করে, এমনকি জড় দেহের মধ্যে অবস্থিত করলেও তিনি তখন মুক্ত হয়ে যান। তাহলে এটা হচ্ছে মুখ্য বিষয়। মাধ্যমে যখন তার সেবায় যুক্ত হব, তখন আমরা প্রকৃত জীবনের মুক্তি লাভ করতে পারব। তখন এই জীবনের থেকেও সে কি মুক্ত হয়ে যাবে। এই কথাটা এখানে এই শ্লোকে বলছে। 26 নম্বর শ্লোক। কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বত্রভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করে। দেখো, যখন কেউ কৃষ্ণ মানে ভাবিত হয়, তখন সে কাম এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে যায়। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এই কাম ক্রোধ থেকে আসে রজগুণ থেকে। যখন কৃষ্ণ মানে ভাবিত হয়, তখন সে রজগুণ থেকে প্রথমে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তারপরে সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করে সে ভগবানের কাছে কি ফিরে যায়। তাহলে এই কৃষ্ণ ভাবনা মিত্রই একমাত্র আমাদেরকে কাম এবং ক্রোধ শূন্য করতে পারে। তখন সংযত চিত্ত, তার মন সংযত হয়, আর সেই আত্মতত্ত্ব সন্ন্যাসীরা সর্বত্রভাবে তারা ব্রহ্ম নির্বাণ লাভ করে। প্রভু তাৎপর্য বলছেন, মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমাত্ম সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ। অনেক রকম সাধক আছে, হ্যাঁ, আমরা জানি জ্ঞানী, ধ্যানী, যোগী, ভক্ত। তো সবার মধ্যে শ্রেষ্ঠকে ভক্ত ভগবানের সাথে তার একটা কি আদান প্রদান করে। কারণ ভক্ত ভগবানকে সবিশেষ রূপে দর্শন করে, তখন তার সাথে সেবার মাধ্যমে কি হয়, বিনিময় হয়। এভাবে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তিতে পরিণত হয়। এই কথা সমস্ত শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গতিথম উদ্গথয়ন্তি সন্ত তদ্বন্ন রিক্তমতয় যতয়োরপি রুদ্রশ্রুতু গণাস্তমরং গণাস্তমরণং ভজ বাসুদেবং। কেবল ভক্তি যুগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। জনকে সেবা করতে হবে, জনকে দর্শন করতে হবে, জনের ভক্তি কি জানতে হবে। আমাদের মন্দির থেকে জগন্নাথের রথযাত্রা প্রতি বছরের নেই মহাসমারোহে আগামী 16ই জুলাই রথ শুরু হবে। পিয়াসারা থেকে আমাদের রথ চাবাডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে 9 দিন ব্যাপী, মানে গুন্ডিচা মন্দির মাসির বাড়ি হবে। 9 দিন প্রতি খুব মহাসমরে ভগবানের কি হবে, সেবা হবে। আপনারা সেই সেবাতে কি হবেন, যুক্ত হবেন জগন্নাথের সেই সেবা।
এটা আমাদের ভাগ্যের বিষয় যদি আমরা যুক্ত হতে পারি। জগন্নাথ হচ্ছে জগতের নাম, জগতের নাম, আর অনেক সেবক আছে, কিন্তু আমরা যদি নিজেকে যুক্ত করতে পারি সেটা আমাদের কি হবে? সৌভাগ্য। সেজন্য আমাদের জগন্নাথের রথের জন্য কিছু সেবা সৌভাগ্য একটা কার্ড করা হয়, সেবা সৌভাগ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা দেখুন, তারপরে আমি বুঝিয়ে দেবো কিভাবে আমরা জগন্নাথের সেবা করতে পারি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagat Guru Srila Prabhupada. Jaya Jaya Prabhupada, Hare